আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 6.1 ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে ছোট আকারে। এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ভেঙে ছোট ছোট ফর্মে ভেঙে ভাগ করে কাটাকাটি করে যে জিনিসটা আসবে সবচেয়ে ছোট আকারে সেই আকারে প্রকাশ করতে হবে। a স্কয়ার বি a কিউব সি। তাহলে দেখো, a স্কয়ারকে যদি আমরা ভেঙে লিখি a গুণন a, আর সাথে b তো আছেই, ঠিক আছে, ছোট ছোট করে ভেঙে নিলাম। আর এখানে আছে a কিউব, তো a কিউবকে ভাঙলে কি হয়, 3টা a গুণন a গুণন a, আর সঙ্গে c গুণন a গুণন a গুণন a গুণন c। তাহলে এখন দেখো, উপরে নিচে মানেই হলো ভাগ করা যায়, মানে কাটাকাটি করা যায়। তাহলে দেখো, এই এ কেটে যাবে, তাহলে উপরে থাকছে b আর নিচে a গুণন c মানে ac। তাহলে আমরা লিখতে পারি b বাই ac। এখন এটা কিন্তু আরেকটা নিয়মে করা যায়। এটা হলো প্রথম পদ্ধতি। আমি দ্বিতীয় পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দেই, যারা যেভাবে পছন্দ সেভাবে করবে, দুইটাই কিন্তু কারেক্ট। a স্কয়ার বি a কিউব সি। দেখো, উপরে আছে a স্কয়ার আর নিচে a কিউব, তাহলে a স্কয়ার আমরা লিখতে পারি a স্কয়ার ইন্টু বি, আর নিচে a কিউবকে আমরা লিখতে পারি a স্কয়ার ইন্টু a স্কয়ার গুণন a গুণন সি। মানে এই a কিউবকে আমরা ভাঙলাম উপরে a স্কয়ারের সাথে কাটাকাটির জন্য, এখানে a স্কয়ার আর a এই দুইটা মিলে কিন্তু a কিউব হচ্ছে, ঠিক আছে। তাহলে এই a স্কয়ার আর a স্কয়ার কেটে গেলে উপরে থাকছে b, নিচে থাকছে ac। এই তোমাদের কোনটা সুবিধার মনে হয় সেটা আমাকে কমেন্টে জানিও, প্রথম পদ্ধতি নাকি দ্বিতীয় পদ্ধতি। এবার 2 নাম্বারটা দেখে নেই। এখানে আমরা সবগুলোকে ভেঙে নিব। তো প্রথমে a স্কয়ারকে ভাঙবো, তাহলে এটা হবে a গুণন a, আর সাথে b c আছে, a গুণন a গুণন b গুণন c। আর নিচে প্রথমে আছে a, আর এই b স্কয়ারটাকে আমরা ভেঙে নেব, b স্কয়ার মানে b গুণন b, আর সাথে গুণন c। এখন আমরা দেখব উপরে নিচে কি কি কাটা যায়। দেখো, a আর a কেটে যাচ্ছে, b আর b, c আর c। তাহলে উপরে থাকছে a, নিচে থাকছে b, a বাই b। এটাই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবার এটার ক্ষেত্রে যদি আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাই, তাহলে দেখো, প্রশ্নটা আমি আর এখানে লিখছি না, ইকুয়াল টু দিয়ে লিখছি। দেখো, উপরে এবিসি আছে, নিচেও এবিসি আছে, তাহলে এবিসিটাকে আমরা আলাদা করে ফেলবো, এবিসি গুণন নিচেও এবিসি গুণন। এখন দেখো, উপরে এবিসি আমরা এখানে গুণন নিয়ে নিলাম, আর একটা এ কিন্তু এখানে বেশি আছে, তাহলে সাথে যদি একটা এ গুণন করে দেই হয়ে যাচ্ছে। আবার নিচে দেখো, এবিসি এখানে আছে বি একটা বেশি আছে, বি স্কয়ার, তাহলে এখানে বি একটা গুণন করে দিলাম। তাহলে এই এবিসি কেটে যাচ্ছে, তাহলে উপরে এ নিচে বি, এ বাই বি। এটা অ্যাকচুয়ালি যেটা আমি তোমাদের বলে দেই, এই দুইটার গসাগু। গসাগু বের করলে গসাগুটাকে আলাদা করে, গসাগু মানে কি, এই দুইটার মধ্যে কমন, দুইটার ভিতরে কোনটা কমন আছে সেটাকে আলাদা করে বের করে রেখে বাকি যেটা থাকবে গুণ অবস্থায় থাকবে।
তাহলে একই জিনিসটা কেটে যাবে আর বাকিটা থেকে যাবে। তো তোমাদের যাদের যে পদ্ধতিটা ইজি মনে হয় সেটাই করবে। এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স কিউব মানে এক্স গুণন এক্স গুণন এক্স, ওয়াই কিউব মানে ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই, আর জেড কিউব মানে জেড গুণন জেড গুণন জেড। আর নিচে এক্স স্কোয়ার এক্স গুণন এক্স ওয়াই গুণন ওয়াই, আর জেড স্কোয়ার মানে জেড গুণন জেড। তাহলে এখন আমরা দেখব কোনটা কোনটা বাদ যায়। এই যে দুইটা করে এক্স, দুইটা ওয়াই, দুইটা জেড চলে যাবে। তাহলে উপরে থাকবে এক্স ওয়াই জেড, নিচে কিন্তু কিছুই থাকছে না, মানে 1। তার মানে আনসার হবে এক্স ওয়াই জেড আনসার। এটারও দেখো দ্বিতীয় পদ্ধতিটা দেখাই। এখানেও তোমরা খেয়াল করো, এই যে গসাগু হবে, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, উপরেও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারি, আর সাথে গুণ অবস্থায় যেটা আসবে, আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণন 1। হ্যাঁ, কিছু নাই মানে এর সাথে গুণ 1 দিলাম, না দিলেও হয় এটা। হ্যাঁ, এটা অমিট করতে পারো। আর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম, এটাই কিন্তু গসাগু। তাহলে এখানে আর কত থাকে, কত দিলে এর সাথে গুণ করলে এক্স কিউব ওয়াই কিউব হবে, এই যে এক্স ওয়াই জেড, আর একটা করে যদি গুণ করি তাহলেই এটা কিউব হয়ে যাবে। তাহলে এখন সরাসরি এই দুটো কেটে যাবে, আর থাকলো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আনসার। 4 নাম্বারটা লিখছি আমরা। এবার কিন্তু একটু আলাদা, যোগ বিয়োগের মধ্যে চলে আসছি আমরা। এতক্ষণ কিন্তু শুধু গুণ অবস্থায় ছিল, আমরা গুণ করে করে ভেঙে দিয়েছি। এখন এগুলো কিন্তু আমরা একইভাবে এর আগে যে উৎপাদকে বিশ্লেষণ করেছি এভাবে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা এইগুলো বের করব। এখানে দেখো এই দুইটার মধ্যে কমন কি, হ্যাঁ, যেটা দুইটার মধ্যেই আছে, তো এক্স দুইটার মধ্যে আছে। তাহলে এক্সটাকে আমরা এখান থেকে বের করে নেব, মানে এখন ব্র্যাকেট দিয়ে দিলাম, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে এক্স, আর এখানে এক্স দিয়ে এক্স ব্র্যাকেটের বাইরে নিয়ে আসা মানে এটা সম্পূর্ণটাকে এই এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ দেয়া। তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দাও, থাকবে এক্স, সেটা এক্স লিখলাম। এরপরে এই এক্সকে এক্স দিয়ে ভাগ দাও, হবে 1, সেটাই এখানে লিখলাম। এই এখন নিচেও আমরা একই জিনিস খেয়াল করব যে দুইটার মধ্যে কি আছে। দেখো দুইটার ভিতরেই ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমরা বের করে নিয়ে আসব, মানে ওয়াই দিয়ে ভাগ করব। ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা কেটে যাবে, থাকবে এক্স। তাহলে এক্স লিখলাম, আবার ওয়াই দিয়ে পরেরটাকে ভাগ করলাম, থাকবে 1, তাহলে +1। দেখো এখানে এই দুইটা জিনিস কিন্তু একই, তাহলে এই দুইটা জিনিস কেটে যাচ্ছে, থাকছে এক্স বাই ওয়াই, এটা অ্যান্সার। এবার আমরা 5 নাম্বারটা দেখব। এখানে দেখো সংখ্যা আছে 4, এখানে 6, তাহলে 4টাকে আমরা ভেঙে নিব, 2 2 যার 4, 2 গুণন 2, আর এ কে ভেঙে নিব, এ গুণন এ, আর সাথে আছে বি। তারপর 6কে ভাঙবো, 2 × 3, 3 2 যা 6, এ কিউব মানে 3টা এ এর গুণ, সাথে বি। এখন দেখো কি কি কেটে যায়, এই 2 2 চলে যাবে, এ এ এ এ, বি বি, তাহলে নিচে থাকছে 3a আর উপরে থাকছে 2, তাহলে 2/3a, এটাই অ্যান্সার।
এটাও কিন্তু যে দ্বিতীয় পদ্ধতি আমি যেটা দেখালাম ওটাও কিন্তু করতে পারো। হ্যাঁ, এখানে যে 2 আর এই যে a স্কয়ার b, 2a স্কয়ার b হবে লসাগু। এখান থেকেও 2a স্কয়ার b আছে, তাহলে 2a স্কয়ার bটাকে আলাদা করে লিখে ইনটু সাথে যা গুণ করতে হয় এখানে 2 গুণ করতে হবে, আর এখানে 2a স্কয়ার b এটা লিখে এর সাথে 3a গুণ করতে হবে। তাহলে এই 2a স্কয়ার b কেটে যাবে আর आंसर থাকবে এটা। ঠিক আছে, टू ए माइनस 4ab 1 माइनस 4b स्क्वायर। তাহলে প্রথমে আমরা দেখব, দেখো এই দুইটার মধ্যে কিন্তু 2a আছে। হ্যাঁ, তাহলে 2aটা বের করে নিয়ে আসবো। 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা 2a দিয়ে ভাগ দিব, তাহলে প্রথমটা থাকবে 1 মাইনাস 2b। এখানে যদি আমরা 2a দিয়ে ভাগ দেই, দেখো a কেটে যাবে 2b। এখন এটা খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি? 1 স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার এভাবে লিখতে পারি না? এই যে 4b কে ভাঙলে 2b স্কয়ার, 2b স্কয়ার মানে 4b স্কয়ার এটাই আসে। তাহলে কেন ভাঙলাম আমরা? কারণ আমরা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভাঙাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b, এখানে এটা আমাদের a আর এটা b, তাহলে a প্লাস b আর a মাইনাস b। তাহলে দেখো উপরে নিচে কিন্তু সেম জিনিস চলে আসছে, এই যে 1 মাইনাস 2b 1 মাইনাস 2b কেটে যাবে, থাকবে যেটা এটাই হবে आंसर 2a বাই 1 প্লাস 2b। এবার আমরা 7 নাম্বারটা দেখে নেব। 2a প্লাস 3b 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। তাহলে উপরে দেখো কিছুই করা যাচ্ছে না, কোনো কিছু কমনও যাবে না, কাটাকাটিও যায় না, এটা ভাঙা যায় না। আর নিচে দেখো 4a স্কয়ারকে আমরা 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার ভেঙে নিলাম এটাকে। হ্যাঁ, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ফেলবো আমরা। তাহলে a প্লাস b a মাইনাস b। এখন দেখো উপরে নিচে কিন্তু একই রকম জিনিস দুইটা চলে আসছে, যে এটা আর এটা কেটে যাবে, তাহলে যেটা থাকবে সেটাই হবে आंसर 1 বাই 2a মাইনাস 3b। a স্কয়ার প্লাস 4a প্লাস 4 a স্কয়ার মাইনাস 4। এখানে খেয়াল করো, আমাদেরকে এখানে কিন্তু সবগুলো সূত্রের কথা খেয়াল রাখতে হবে, কোথায় কোন সূত্রটা প্রয়োগ করা যায়। এখানে দেখো এটা a স্কয়ার প্লাস আমরা যদি 2ab প্লাস b স্কয়ার এরকম করে লিখি, দেখো এটা লেখা যাবে a স্কয়ার প্লাস 2a b হলো 2 প্লাস 2 স্কয়ার। এটাকে ভেঙে দেখো, এই যে 2 2 যার 4a এটা চলে আসছে, আর এই যে এটাকে স্কয়ার করলে 4, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলাম। আর নিচেও দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে আমরা লিখতে পারি, তাই না? 4 কে তো আমরা এভাবে ভেঙে লিখতেই পারি 2 স্কয়ার। তাহলে এখানে আমরা সূত্র পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের। তাহলে আমরা উপরে পাচ্ছি a প্লাস 2 হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, আর নিচে a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো a প্লাস 2 হোল স্কয়ার মানে কি a প্লাস 2 a প্লাস 2। তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে,
এটার এটা, তাহলে থাকছে a+2 a-2, এটাই আনসার। এবার আমরা 9 নাম্বারটা দেখে নেব। x² - y² x + y হোল স্কয়ার। তাহলে উপরে a² - b² এর ফর্মুলা আমরা ফেলে দেব, a + b a - b, আর নিচে এটা যেহেতু স্কয়ার আছে আমরা দুইটা লিখতে পারি, একই জিনিস দুইটা, তাহলে এই দুইটা কেটে যাচ্ছে। তোমরা যদি এখানে জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় নিয়ে আসতে পারো তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। সবগুলো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। 10 নাম্বার করছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ করলাম কি a² - b² আর a + b হোল স্কয়ার, এগুলো ফর্মুলা, কিন্তু এখানে কিন্তু এর কোনো ফর্মুলাই আসছে না। দেখো কোনোটাই করা যাবে না, এটাকে স্কয়ার করা যায় না এগুলোকে, তাহলে ওই ফর্মুলা কিন্তু আসবে না। আর এসব ক্ষেত্রে আমরা কি করি, এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে মাঝখানেরটাকে ভেঙে ফেলি। কিভাবে, এই যে -15, 15কে আমরা ভাঙবো কিভাবে, এখানে -15, দেখো 3 × 5 = 15, আবার এই যে 5 থেকে 3 মাইনাস করলে কিন্তু 2, তাহলে দেখো এই দুটো সংখ্যা গুণ করলে 15 পাচ্ছি, আবার যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাচ্ছি, এটাই হলো নিয়ম। হ্যাঁ, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটাকে গুণ করলে এটা পাবো আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাবো। তাহলে আমরা সংখ্যা দুটো হলো 3 আর 5। এখন কোনটার আগে প্লাস বসাবো, এই যে যেটা বড় সেটা, কারণ এখানে আমাদের যেটা আছে সেটা হলো প্লাস, এই জন্য 5 এর আগে প্লাস বসাবো। তাহলে x² + 5x - 3x - 15। নিচেরটাও কিন্তু আমরা একই কাজ করব। এখানে দেখো 20কে আমরা কি করতে পারি, 5 × 4 = 20, আবার দেখো 5 + 4 9, তাহলে সংখ্যা দুটো হলো 5 আর 4। তাহলে এখানে যেহেতু প্লাস, 5x + 4x সবই প্লাস। এখন আমরা প্রথম দুইটা থেকে x কমন নেব, তাহলে x + 5, আর পরের দুইটা থেকে 3 কমন নেব, তাহলে x + 5। এগুলো কিন্তু যারা আগের চ্যাপ্টারগুলো মনোযোগ দিয়ে করেছো তারা অলরেডি শিখেছো যে কিভাবে এগুলো ভাঙতে হয়। হ্যাঁ, আমরা লসাগু, গসাগু, উৎপাদকের বিশ্লেষণ সব কিছু করেছি কিন্তু এই যে এইগুলো ভাঙার মাধ্যমেই। তাহলে এখন দেখো x + 5 দুইটার মধ্যে আছে, এটাকে আমরা নিয়ে নিচ্ছি কমন, আর এখানে থাকছে x আর পরেরটায় থাকছে -3, পরেরটাও x + 5 কমন নিচ্ছি, থাকছে x + 4, তাহলে এটা কেটে যাচ্ছে, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যালজেব্রা হলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো ভালোভাবে করতে পারবে। প্রথমে প্রশ্নটি দেখে নাও, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দেখো 2টি করে ভগ্নাংশ দেয়া আছে সব জায়গাতেই। হ্যাঁ, তো এই ভগ্নাংশগুলো, এই যে হর, এটা তো হর তাই না, আর এটা লব, তাহলে এই হরগুলোকে সাধারণ হর বিশিষ্ট মানে দুইটা একই রকম হরে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আর এটা করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো, এই যে নিচে হর দুইটা, এই দুইটার আমরা লসাগু বের করব। লসাগু যেটা বের করব সেটার মাধ্যমে কিন্তু আমরা এই দুইটাকে সমান করতে পারবো। তাহলে শুরুতেই আমরা হর বিসি ও এসি এর লসাগু, এই দুইটার লসাগু কত হবে, দেখো এই দুইটার মধ্যেই সি আছে, তাহলে একটা সি নিব, আর এই বাকি দুইটা এ আর বি, তাহলে এ বি সি।
এখন প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের লসাগু হলো এবিসি। এবিসিকে আমরা এটার যে হর আছে বিসি, এটা দিয়ে ভাগ করব। তাহলে বিসি দিয়ে ভাগ করলে পাবো এ। এখন আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে, এ বাই বিসি। এখন নিচে যেহেতু লসাগু এবিসি, আমাদের নিচে এবিসি তৈরি করতে হবে। আর তার জন্য এই যে আমরা বের করলাম এ, এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে আমরা নিচে কিন্তু এই লসাগুটা পেয়ে যাব। এ গুণন এ, বিসি গুণন এ, এ স্কোয়ার বাই এবিসি। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ দেখো, এই যে এই ভগ্নাংশটা নিয়ে কাজ করবে। এখানে হর কত? এসি। তাহলে এসি দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। এবিসি ভাগ এসি, তাহলে কত পাবো? এসি দিয়ে ভাগ করলে পাবো বি, তাই না? ভাগ মানে এই যে এখানে এসি, তাহলে সি আর এ কেটে গেল, থাকলো বি। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব, এ বাই এসি। তাহলে এই যে আমরা বি পেলাম, এখন এই বি দিয়ে আমরা এটার উপরে নিচে বি দিয়ে গুণ করব। এ গুণন বি, এসি গুণন বি, তাহলে উপরে এ বি আর নিচে এ বি সি। তাহলে দেখো এই যে সাধারণ হর, ঠিক আছে, দুইটা একই রকম প্রকাশ পেল। তাহলে উত্তর এ স্কোয়ার বাই এ বি সি, এ বি বাই এ বি সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার 12 নাম্বার করব। এগুলো দুই তিনটা যখন করবে, প্রথমবার হয়তো অনেক কঠিন মনে হবে, 2-3টা করার পরে দেখবে যে সবগুলো ইজি হয়ে যাবে, যখন সিস্টেমটা ধরতে পারবে যে কিভাবে করা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমরা, আচ্ছা আমরা প্রশ্নটা লিখে নেই, এক্স বাই পি কিউ, ওয়াই বাই পি আর। হর পি কিউ ও পি আর এর লসাগু, লসাগু কি হবে? পি কিন্তু দুই জায়গায় আছে, তাহলে পি আর কিউ আর আলাদা আলাদা, তা কিউ আর নিতে হবে। তাহলে লসাগু পি কিউ আর। এখন এই লসাগুকে আমরা প্রথম হরটা দিয়ে ভাগ দেব। প্রথম ভগ্নাংশের হর হলো পি কিউ, তাহলে পি কিউ দিয়ে ভাগ করব, পাবো আর। এই যে আর পেলাম, আর দিয়ে ভগ্নাংশের উপরে নিচে আমরা গুণ করব, এক্স গুণন আর, পি কিউ গুণন আর। তাহলে এখানে এক্স আর, আর এখানে পি কিউ আর। আবারও আমরা লসাগুকে এবার পরের হরটা দিয়ে ভাগ দেব, যে পি আর। তাহলে আমরা পাবো এখানে কিউ। এরপরে ভগ্নাংশটা লিখে নিচ্ছি, উপরে নিচে এই যে আমরা কিউ পেলাম, কিউ দিয়ে গুণ করব। তাহলে নিচে পি কিউ আর উপরে ওয়াই কিউ। তাহলে দেখো এই যে সাধারণ হর আমরা বের করে ফেললাম। তাহলে এখানে কিন্তু তোমরা লিখতে পারো, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি এক্স আর বাই পি কিউ আর, ওয়াই কিউ বাই পি কিউ আর, এটাই আনসার। এগুলো কিন্তু তোমরা নিচের ক্লাসে করেছো, সেটা এক্স ওয়াই দিয়ে না, এটা অ্যালজেব্রার মধ্যে, তখন তোমরা সংখ্যা দিয়ে করেছো। এটা জাস্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা বের করতেছি, এটাই পার্থক্য, আর কিছু না। নিয়ম কিন্তু সেই একই। তাহলে ভগ্নাংশ দুটো নিয়ে নিলাম, এখন এদের হরের লসাগু বের করব। হর 3m ও 2n এর
লসাগু দেখো 3 2 যা 6 আর mn, যেহেতু এখানে কোনো কমন নাই জাস্ট এটা আর এটা গুণ হবে। অতএব প্রথমে 6mn কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব 3m দিয়ে ভাগ করলে পাবো 2n। এখন এই যে 2n, এই 2n দিয়ে এটার উপরে নিচে গুণ করব 2x by 3m, 2x into 2n by 3m into 2n। তাহলে নিচে অবশ্যই এই লসাগু যেটা সেটাই কিন্তু আসবে, হ্যাঁ, সব সময়। আর উপরে 2 2 যা 4 xn। আবার এবার আমরা পরের ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ দিব 2n, তাহলে পাবো 3m, 3y by 2n। তাহলে উপরে নিচে 3m দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে উপরে 9ym আর নিচে 6mn। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 4xn by 6mn, 9ym by 6mn। आंसर। দেখো প্রথমটা করতে তোমাদের যেরকম কঠিন মনে হয়েছিল পরেরগুলো নিশ্চয়ই সিরিয়ালি ধীরে ধীরে ইজি হয়ে আসতেছে। অ্যালজেব্রা কিন্তু আমি বারবার বলি তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি মনে হবে, যত কম প্র্যাকটিস করবে তত এটা ভয় লাগবে, মনে হবে যে অনেক কঠিন। ম্যাথমাস্টার চ্যানেলটি যে যেখান থেকেই দেখো তোমাদের যদি মনে হয় চ্যানেলটি অনেক উপকারী তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এটা কিন্তু একটু আলাদা, এখানে আমাদের এর আগেরগুলোতে যোগ বিয়োগ কিছু ছিল না, এখানে জাস্ট যোগ বিয়োগ আছে। এটা নিয়ম কিন্তু একই, যোগ বিয়োগ থাক আর যেটাই থাক আমরা একই কাজ করব, এই দুইটার লসাগু বের করব। হর a মাইনাস বি ও a প্লাস বি এর লসাগু এখানে যেহেতু কমন নাই তাহলে দুইটার গুণ। এখন দেখো তাহলে যে লসাগুটা পেলাম সেই লসাগুকে আমরা ভাগ করব এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তাহলে a মাইনাস বি দিয়ে ভাগ করতেছি, তাহলে কি দেখো a মাইনাস বি দিয়ে ভাগ করা মানে এখানে বসাও, এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কি a প্লাস বি। এটা বের করার অর্থই হলো এই a প্লাস বি দিয়ে আমাদের এটার উপরে নিচে গুণ করতে হবে, এই জন্য কিন্তু আমরা জিনিসটাকে বের করে নেই। তাহলে a গুণন a প্লাস বি, a মাইনাস বি গুণন a প্লাস বি। তাহলে নিচে আমরা গুণ করে দেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম, আর দ্বিতীয়টা আমরা একইভাবে বের করব। এটাকে আমরা ভাগ করব এই নিচেরটার হর দিয়ে a প্লাস বি দিয়ে। তাহলে এখানে থাকবে a মাইনাস বি। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশকে এই যে দ্বিতীয় ভগ্নাংশটার সাথে এই a মাইনাস বি উপরে নিচে গুণ করে দেব। তাহলে ভগ্নাংশ হলো b ইন্টু a মাইনাস বি আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি a into a plus b by a square minus b square আর একটা b into a minus b by a square minus b square आंसर। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম। প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো a কমন নেওয়া যায়, দুইটার মধ্যে a আছে, তাহলে a মাইনাস 2b। কারণ লসাগু বের করতে গেলে আমাদের কিন্তু আগে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, এই জন্যই আলাদা করে লেখা। আর দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 2b। দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 2b। এখন এই যে দুইটা ভগ্নাংশ পেলাম, এই দুটার লসাগু। অতএব ভগ্নাংশের হরগুলোর লসাগু দেখো, লসাগু মানেই হলো যা কিছু কমন সেটা তো নিতেই হবে, আর যেগুলো কমন না সেগুলো নিতে হবে। তাহলে এখানে কিন্তু সবগুলোই আমাদেরকে নিতে হবে। তাহলে a ইন্টু a প্লাস 2b a মাইনাস 2b, এটা লসাগু। এখন লসাগু যেহেতু এটা আমাদের এই ভগ্নাংশের নিচে কিন্তু এটাই হবে, ঠিক আছে? এই জিনিসটাই বানাতে হবে দুটাতেই। তাহলে এইখানে আমরা প্রথম ভগ্নাংশে নিচে কত দিয়ে, নিচে উপরে কত দিয়ে গুণ করব সেটা আমরা কিভাবে পাবো? সেটার জন্য প্রথমে এই লসাগুটাকে আমরা লিখব, এটাকে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তো প্রথম ভগ্নাংশের হর হলো এটা, এটা দিয়ে ভাগ করব। তাহলে a ইন্টু a মাইনাস 2b। তাহলে কত পাবো? a প্লাস 2b। দেখো ভাগ করা মানে এই যে নিচে নিচে বসাও, তাহলে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, থাকবে শুধু এটা, এটা আনসার। তো এটা বের করার কারণ হলো এটা দিয়ে আমরা এই প্রথম ভগ্নাংশটাকে উপরে নিচে গুণ করব। অতএব x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু উপরে নিচে আমরা এটাই a প্লাস 2b দিয়ে গুণ করব। গুণ কিন্তু সবসময় উপরে নিচে দুটাকেই গুণ করতে হবে। x স্কয়ার a প্লাস 2b, আর এটা এটাকে এই যে এখানে বাইরে বাইরে নিয়ে গেলে এখানে a মাইনাস 2b a প্লাস 2b, তাহলে a ইন্টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার এটা। এবার দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব সেটাও কিন্তু আমরা একইভাবে প্রথমে যে লসাগুটা লিখব সেটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে ভাগ করব। a ইন্টু a প্লাস 2b a মাইনাস 2b, লসাগুকে আমরা ভাগ করতে নিচের হর দিয়ে a ইন্টু a মাইনাস 2b। তাহলে এই যে যেটা পেলাম এটা দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশকে উপরে নিচে গুণ করে দেব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হলো y স্কয়ার a প্লাস 2b, তাহলে y স্কয়ার ইন্টু a মাইনাস 2b বাই a প্লাস
2b to a minus 2b আর a। তাহলে এটা গুণ করে আমরা কি পাবো, a y স্কয়ার a minus 2b আর নিচে a into a স্কয়ার minus 4b স্কয়ার, এই যেটা a plus b into a minus b, এজন্য এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো দুইটার নিচে কিন্তু একই জিনিস পেলাম আমরা। উত্তর x স্কয়ার a plus 2b by a into a square minus 4b square a y square a minus 2b a into a square minus 4b square। ঠিক আছে, এবার 16 নম্বরটা আমরা করব। তো প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 4, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস 2 a মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু a ইন্টু a প্লাস 2। অতএব হরগুলোর লসাগু, তাহলে লসাগু দেখো এটা আর এটা কিন্তু কমন, তাহলে এই দুটার মধ্যে থেকে একটা নিব আর বাকি এই দুটো নিব, তাহলে a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। এখন এই লসাগুটাকে আমরা প্রথম হর দিয়ে ভাগ করব। ভাগ করার উদ্দেশ্যই হলো আমরা কত দিয়ে গুণ করব উপরে নিচে সেটা বের করা। তাহলে প্রথম ভগ্নাংশের হর হলো a প্লাস 2 a মাইনাস 2। তাহলে দেখো এটা 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 ভাগ করলে চলে যাবে, তাহলে থাকবে শুধু a। তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা লিখি 3 বাই a স্কয়ার মাইনাস 4, এটাকে আমরা a দিয়ে গুণ করব উপরে নিচে। a by a into a square minus 4। এবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমরা একই কাজ করব, a into a plus 2 লসাগুটা লিখে নেব, লসাগুকে ভাগ করব এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে a into a plus 2। তাহলে আমরা পাবো a minus 2, যেহেতু এটা এটা আর এটা এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু a minus 2। এখন আমরা ভগ্নাংশটা লিখব, দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 2 বাই a into a plus 2। তাহলে এটাকে আমরা গুণ করব 2 into a minus 2 দিয়ে, এই যে ভাগ করে যেটা পেয়েছি এটা দিয়ে উপরে নিচে গুণ করব। a into a square minus 4, এই যে এখানে a plus b a minus b, তাহলে a square minus b square হয়ে গেল। তাহলে এখানে দেখো নিচের দুইটা একই, তার মানে এটা সাধারণ হর বিশিষ্ট। তাহলে আমরা আনসার দুটো লিখি, এটা একটা আনসার এটা একটা আনসার। উত্তর 3a a into a square minus 4 2a minus 2 a into a square minus 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটা যদি নিয়ম ধরতে পারো যে কিভাবে করা হচ্ছে, তাহলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আর সবসময় ম্যাথ বুঝে করবে আর নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে এগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে।
এবার 17 নাম্বারটা দেখে নেই। প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 9। তাহলে এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে 3 স্কয়ার করলে, এগুলো আমরা ডিটেলসে যাব না, এমনিতেই কিন্তু ম্যাথগুলো অনেক বড়। তুমি যদি সরাসরি এভাবে লিখে দাও না ভেঙে তাহলেও হবে, কারণ এগুলো কিন্তু অনেক বেশি লিখতে হচ্ছে আমাদের। দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু a প্লাস 3। হরগুলোর লসাগু দেখো a প্লাস 3 দুইটার মধ্যেই আছে, আর একটা a মাইনাস 3। এখন আমরা এই a প্লাস 3 লসাগু যেটা, এটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা, এই যেটা। তাহলে এটা হবে 1। তার মানে আমরা প্রথম ভগ্নাংশের উপরে নিচে 1 দ্বারা গুণন করব। a বাই a স্কয়ার মাইনাস 9 a into 1 into 1 a by a স্কয়ার মাইনাস 9। এবার দ্বিতীয় ভগ্নাংশ, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? লসাগুকে আমরা এটার হর দিয়ে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 3। তাহলে ভাগ করলে থাকবে a মাইনাস 3। দেখো এই যে এটা কেটে যাবে, থাকবে শুধু এটা। এখন a প্লাস 3 দিয়ে a মাইনাস 3 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। তাহলে এখন দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখে নেই b বাই a প্লাস 3। তাহলে উপরে নিচে a মাইনাস 3 দিয়ে গুণ করে দেব, a প্লাস 3 a মাইনাস 3। তাহলে b ইন্টু a মাইনাস 3, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 9। তাহলে দেখো এই দুইটা আমাদের একই হরে প্রকাশিত হলো, সাধারণ হর। উত্তর a বাই a স্কয়ার মাইনাস 9 b ইন্টু a মাইনাস 3 বাই a স্কয়ার মাইনাস 9। তো এই যে তিনটা হর আছে, তিনটা ভগ্নাংশের, এই হরগুলোকে আমরা সাধারণ হর মানে এখানে একই রকম হবে। এখানে তিনটা আলাদা আলাদা আছে, এই তিনটাকে একই রকম করতে হবে। আর এই তিনটা একই রকম করতে গেলে প্রথমে আমাদের এই তিনটা হরের লসাগু বের করে নিতে হবে, আর সেই লসাগুটাই হবে সাধারণ হর। তাহলে হরগুলো আমরা লিখছি, এই তিনটা হর, তাই তো? হরগুলোর লসাগু তিনটা দেখো আলাদা আলাদা জিনিস, তাহলে অবশ্যই এই তিনটা গুণ হবে। এখানে কিন্তু আমরা কমা দিয়ে লিখেছি, তোমরা অনেক সময় লসাগু লিখতে গিয়ে ভুল করো, এখানে কমা দাও। লসাগু মানে এগুলো সবগুলোর গুণফল, ঠিক আছে? এই তিনটার গুণফল, যেহেতু এই তিনটা আলাদা আলাদা। এখন আমরা এই একটা প্রথম ভগ্নাংশটা নেব, a বাই a প্লাস b। এখন দেখো লসাগু যেহেতু এটা, আর আমাদের হর বানাতে হবে কিন্তু এই লসাগু, প্রত্যেকটার হরকে আমরা এটা বানাবো, ঠিক আছে? তাহলে এটা বানাতে গেলে আমাদের a প্লাস b আছে, আর এই দুইটা নাই। তাহলে এই দুইটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। শুধুমাত্র কিন্তু নিচে কখনোই গুণ করা যায় না, কারণ উপরে নিচে গুণ করলে ভাগ হয়ে আবার আগের জিনিসটা ফেরত আসে। লব হরকে a মাইনাস b a মাইনাস c দ্বারা গুণ করে, তাহলে দেখো এই যে আমরা সম্পূর্ণটা পেলাম, এই যে লসাগু এটা। তাহলে হর আমাদের এটা হলো, আর এই যে উপরে নিচে এটাতে গুণ দেওয়া মানে দেখো কেটে গেলে এই যে এইটাই থাকে, এটা। এই জন্য কিন্তু উপরে নিচে দুটাকেই গুণ করতে হয়।
এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেই, বি বাই এ মাইনাস বি। এখন এখানেও কিন্তু আমাদের একই জিনিস করতে হবে, এই যে এটাকেই হর বানাতে হবে। তাহলে এখানে দেখো এ মাইনাস বিটা আমাদের আছে, তাহলে বাকি দুইটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে ফেলব। এ প্লাস বি এ মাইনাস সি। লব ও হরকে এ প্লাস বি এ মাইনাস সি দ্বারা গুণ করে। তারপরে আরেকটা আছে সি বাই এ মাইনাস সি। তাহলে এখানে দেখো আমরা হরগুলোকে একই রকম বানাচ্ছি। তাহলে এখানে এ মাইনাস সি আছে, হ্যাঁ, আর বাকি দুইটা দিয়ে গুণ করতে হবে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। আমি কিন্তু একবারে গুছিয়ে লিখছি। তাহলে এখানে আমরা লব ও হরকে গুণ করেছি এ প্লাস বি এ মাইনাস বি দ্বারা গুণ করে। এখন তোমরা উত্তরগুলো লিখবে, জাস্ট যে তিনটা ভগ্নাংশ পেলে এই যে এই তিনটা এখানে লিখে দিতে হবে। দেখো সবগুলো সাধারণ ভগ্নাংশে সাধারণ হরে প্রকাশ পেল, ঠিক আছে, সাধারণ হর বিশিষ্ট। তাহলে উত্তর এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটা এখানে বের করে দেখাতে পারি। এই যে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও লিখতে পারি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস সি। আবার কেউ যদি এভাবেও রেখে দাও, এটাও কিন্তু কারেক্ট, কোনো সমস্যা নেই। তো অনেক সময় আনসারে এভাবেও দেওয়া থাকতে পারে, আনসার আমার দেখা হয়নি। তো আনসারে যদি এভাবে থাকে তোমরা এখানে এভাবে লিখে দেবে, ঠিক আছে। মানে এটাকে জাস্ট আমরা প্রত্যেক জায়গায় আছে, তো আমরা একই জিনিস পাবো। বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি। সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। যে উপরে চাইলে এটাও আমরা এই যে যেখানে এ প্লাস বি এ মাইনাস বি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, সি ইন্টু, হ্যাঁ, এই হলো আনসার। তাহলে এটা আমি আবার একটু বলে দেই, তোমরা চাইলে এখানেও করে নিতে পারো। এই যে এই পরে আরেকটা লাইন লিখে উপরে যা আছে সেটা রেখে নিচে শুধুমাত্র নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস সি এভাবে লিখতে পারো। তোমরা আনসারটা দেখে নিও, যদি এভাবেই আনসার থাকে এই জায়গাটা এভাবে করে দিতে পারো। প্রত্যেকটাই শুধু নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু প্রত্যেকটার মধ্যে এই দুটো আছে, তাহলে আনসারটা ওইভাবে আসবে। উনিশ নম্বরে হরগুলো দেখি, এ মাইনাস বি এ প্লাস বি ও এ ইন্টু এ প্লাস বি হরগুলোর লসাগু। লসাগু কত হবে দেখো, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে এই দুইটার মধ্যে একটা নেব আমরা, আর এখানে এ আছে, হ্যাঁ, আর এ মাইনাস বি, তাহলে কি কি হবে, এ ইন্টু এ প্লাস বি
a মাইনাস b। ঠিক আছে, এটাই হবে লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নেই। তাহলে এখানে খেয়াল করো, আমাদের নিচে তৈরি করতে হবে, যেহেতু সাধারণ হর, এই যে লসাগু যেটা, এটা বানাবো আমরা। তাহলে এখানে কি আছে, a প্লাস b আছে, সরি a মাইনাস b আছে। তাহলে আমাদের এই বাকিটা দিয়ে, যেটা নাই সেটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে a ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, আর এর সাথে a। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখি, গুণ করে যা পেলাম। আর নিচে দেখো আমি আগেরটা যেহেতু করিনি, এটা করে দেখাচ্ছি, যে a মাইনাস b a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, তারপরের ভগ্নাংশটা b বাই a প্লাস b। তাহলে এখানে খেয়াল করো, এখানে আছে a প্লাস b, হ্যাঁ, আর বাকি আছে কি, এই যে a ইন্টু a মাইনাস b। তাহলে এই দুইটা দিয়ে আমরা গুণ করে দেব, b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b। তাহলে উপরে হবে a b, a মাইনাস b, নিচে a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এর পরের ভগ্নাংশটা c বাই a ইন্টু a প্লাস b। তাহলে আমরা লসাগুর সাথে সবসময় মিলাবো। দেখো এটা আছে লসাগুতে, এটা আছে, তাহলে আমাদের নাই কোনটা, a মাইনাস b। তাহলে এখানে উপরে নিচে আমরা a মাইনাস b দ্বারা গুণ করব। তাহলে দেখো এই যে সমহর বিশিষ্ট, একই রকম হর, হ্যাঁ, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর a ইন্টু a প্লাস b বাই a b a মাইনাস b আবার এখানে দেখো কোথাও কোথাও তোমরা যদি আনসারে এরকমও লেখো, এটা দিয়ে আবার এটাকে কাটতে চাও, সেটা কিন্তু করবে না। কারণ দেখো এই যে এই জিনিসটা নিচে কিন্তু সেম থাকতে হবে, এইখানে কিন্তু এটাকে কাটা যাবে না, এই দুটোতে যাবে কিন্তু এটাতে কিন্তু যাবে না। সেই হিসেবে তোমরা সবসময় নিচে কিন্তু একই রকম আমাদের দেখাতে হবে, হ্যাঁ, সেই হিসেবে এভাবেই রেখে দিতে হবে। এবার আমরা লাস্ট ম্যাথটা দেখে নেব। দেখো প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এটা আলাদা করে লেখার উদ্দেশ্য যে এটাকে আমাদেরকে কিন্তু ভেঙে নিতে হবে, হ্যাঁ, গুণ আকারে করে নিতে হবে। তো আমরা এই যে মাঝখানেরটাকে ভাঙবো, 2টাকে আমরা ভেঙে নেব, 2 1 যা 2, 2 মাইনাস 1 হলো 1x, একটা এক্স আমরা বের করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, এক্স কমন নিলে এক্স মাইনাস 2, 1 কমন নিলে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1। এই যে এটাকে এভাবে ভেঙে নেওয়ার জন্যই কিন্তু আমরা প্রথম ভগ্নাংশের হর। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটাকেও একইভাবে ভেঙে নেব। দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দেখো 6কে আমরা 3 2 যা 6 করতে পারি, তাহলে এই যে প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, তাহলে এক্স কমন নেব, এক্স প্লাস 3
মাইনাস 2x প্লাস 3। এখন এই যে দুইটা ভগ্নাংশের হরগুলো আমরা ভেঙে নিলাম, এখন হরগুলোর লসাগু বের করব। এখন দেখো x মাইনাস 2 কিন্তু দুই জায়গাতে আছে, তাহলে একটা নিব আর এই যে বাকি দুইটা নিয়ে নেব। x প্লাস 1, x মাইনাস 2, x প্লাস 3, এটা হলো লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই। 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2। তাহলে এই যে এটা মানে কিন্তু এটাকে ভেঙে আমরা কি পেয়েছিলাম, এই যে এটা x মাইনাস 2 x প্লাস 1, এটাকে আমরা একটা ঘরে লিখে নিতে পারি। ঠিক আছে, এখন দেখো লসাগু যেহেতু এটা আর এইটাকেও আমাদের এই লসাগুর মতোই তৈরি করতে হবে, তাহলে কোনটা আমাদের এখানে নাই, আমাদের নাই x প্লাস 3। তাহলে এই 2 ইন্টু x প্লাস 3 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে নেব। এখন একটু সাজিয়ে লিখি। লব ও হরকে x প্লাস 3 দ্বারা গুণ করে এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখব, x স্কয়ার প্লাস x মাইনাস 6। তো এটাকে আমরা ভেঙে পেয়েছিলাম x প্লাস 3 x মাইনাস 2। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো, এই যে এটার কথা বলছি। হ্যাঁ, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর এটাকে ভেঙে আমরা এটা পেয়েছিলাম, সেই জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা দেখব এই যে লসাগু যেটা পেয়েছি, লসাগুর এখানে কোনটা নাই আমাদের এখানে, তো x প্লাস 1টা নাই, তাহলে x প্লাস 1 দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। লব ও হরকে x প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা দেখো সমান হর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ পেয়ে গেলাম। এটাই হবে আমাদের আনসার, উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে তোমাদের কোন ভিডিওগুলো, কোন চ্যাপ্টারগুলো বেশি প্রয়োজন সেটা যদি আমাকে কমেন্টে জানাও, সেটা আমি আগে তোমাদেরকে প্রোভাইড করব। আর ম্যাথমাস্টার চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মনে করিয়ে দেয় তোমরা এই চ্যানেলটি তোমাদের প্রয়োজনীয় মনে হচ্ছে নাকি হচ্ছে না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।